শুধু সাপ নয়, কিছু মানুষও খুবই বিষাক্ত হয়। সাপকে তবুও দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। আজকের এই ভিডিওতে আলোচনা করব একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তা হলো আপনার সাথে কারা হিংসা করছে, বা কারা আপনার সফলতা সহ্য করতে পারছে না, বা কারা আপনার ক্ষতি করতে চায়। তাদের চিনবেন কিভাবে? অর্থাৎ বিষাক্ত মানুষদেরকে চেনার সহজ উপায়। প্রথমেই বলি, এসব বিষাক্ত মানুষ কিন্তু অপরিচিত কেউ নয়। তারা হয় আপনার প্রতিবেশী, আপনার বন্ধুরূপে, অথবা আপনার অফিসের সহকর্মী হিসেবে, এমনকি আপনার আত্মীয় পরিজন রূপেও আপনাদের সাথে থাকবে। তাদের চিনবেন কিভাবে? অর্থাৎ বিষাক্ত মানুষকে চেনার সহজ উপায়। প্রথমেই বলি, কখনোই একজন অপরিচিত ব্যক্তি যে আপনাকে চেনে না বা আপনাকে জানে না, তারা কখনোই আপনার সাথে হিংসা করবে না বা আপনার ক্ষতি চাইবে না। তাই সাবধান। এই সব মানুষ, অর্থাৎ মুখে মিষ্টি আর পেছনে ছুরি নিয়ে ঘোরে, এমন মানুষকে চিনবেন কিভাবে? এদের চেনা খুবই কঠিন কাজ। তারপরও আপনাদের 5টি লক্ষণের কথা বলবো। যদি এই লক্ষণগুলির সাথে আপনি কারো মিল খুঁজে পান, তবে নিজেকে সাবধান রাখবেন, নইলে এই সব মানুষদের থেকে আপনার বড় বিপদ বা ক্ষতি হতে পারে। তাই প্রথমেই, মানুষ মাত্রই প্রশংসা শুনতে ভালোবাসে। কার প্রশংসা শুনতে ভালো লাগে না বলুন? আমারও ভালো লাগে, আপনারও ভালো লাগে। কিন্তু প্রশংসা পাওয়ার মতো কোনো কিছু করলে তা অবশ্যই মানানসই। কিন্তু কোনো কারণ ছাড়াই যদি কাউকে প্রশংসা করতে দেখেন, তাহলে সাবধান হন। যে মানুষটি কোনো কারণ ছাড়াই আপনার প্রশংসা করছে, তাহলে বুঝবেন কিছু মতলব আছে। আপনার থেকে কিছু হাসিল করতে চায় বা আপনাকে অপমান করতে চায়। এমনও হতে পারে আপনার সাফল্যকে, আপনার সুখ্যাতিকে সে ভালো নজরে নিচ্ছে না। মুখে খুব মিষ্টি বা হাসি নিয়ে আছে, কিন্তু মনে মনে বিষ ঢালছে। একটু নজরে রাখবেন এই মানুষগুলোকে। দ্বিতীয়ত বলতে চাই, আপনার কর্মস্থলে বা আপনার বন্ধু সার্কেলে অথবা স্কুল কলেজে এটা প্রায় দেখবেন যে আপনার সাফল্যকে খাটো করে দেখা হয়। আপনি যত ভালোই পারফরমেন্স করুন না কেন, সবাই ধন্য ধন্য করলেও সে কিন্তু খুশি থাকে না। সে হয়তো আপনার একটু সমালোচনা করে বসবে, অথবা আপনাকে ভুল ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করবে, অথবা আপনার এই ভালো পারফরমেন্সের জন্য অন্য কিছু কারণ খুঁজে বের করবে, যা শুনে আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। আপনার পরিশ্রমের উপর জল ঢেলে দিবে। এমন মানুষগুলোকে নজরে রাখুন। তৃতীয়ত বলতে চাই, আরেক শ্রেণীর মানুষ রয়েছে যারা সব সময় আপনার সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু তার সাথে আপনার খুঁতো ধরবে। আপনি কোনো কাজ করুন না কেন, আপনার গুণকীর্তন না করে বদনাম কীর্তনই যারা বেশি করবে। এক্ষেত্রে আপনার এমন মনে হবে হয়তো কাজটা আপনি না করলে ভালো হতো। এক্ষেত্রে আপনার মধ্যে একটা হতাশা, হীনমন্যতা তৈরি করতে পারে, যেন আপনি টেনশনে থাকেন। এর ফলে পরবর্তীতে কোনো কাজ করলে আপনার মধ্যে একটা ভয় তৈরি হবে। সব সময় আপনাকে অসফল দেখতে চায়, আপনাকে বাহবা না দিয়ে সিদ্ধান্বেষণ করে ফেলবে। দেখবেন সে হয়তো কোনো কাজ করছে না, কিন্তু আপনার কাজের সিদ্ধান্বেষণ করছে। সব সময় আপনাকে অসফল দেখতে চায়, আপনাকে বাহবা না দিয়ে সিদ্ধান্বেষণ করবে। হয়তো কোনো কাজ করছে না, কিন্তু আপনার সিদ্ধান্বেষণ করতে সে এক পাও পিছাবে না। তাই এইসব সিদ্ধান্বেষী মানুষ কাছ থেকে দূরে থাকবেন এবং তাদেরকে নজরে রাখবেন। আর আপনি সেই সকল মানুষদের কথায় কখনো কান দেবেন না। দেখবেন আপনি অবশ্যই তাদের থেকে বেশি সফলতা অর্জন করতে পারবেন। মানুষ কখন এগিয়ে যায় বলুন তো? যখন কোনো কাজ সে বাহবা পায় বা প্রশংসা পায় বা উৎসাহ পায়। এইসব পুরস্কারগুলো পেতে থাকলে মানুষ তার সাফল্যের পথে এগিয়ে যায়। কাজ করলে তবেই তো ভুল ত্রুটি হবে, আর সেই সকল ভুল ত্রুটিগুলোকে ওভারকাম করে তবেই একজন কাজের লক্ষ্যে পৌঁছাতে পারবে। আর এই সকল লোকদের কাছ থেকে একটু সাবধানে থাকুন। চতুর্থত বলতে চাই, আপনার আশেপাশে এমন কিছু মানুষ রয়েছে যারা আপনার দেখাদেখি কাজ করে। ধরুন আপনি একটি গাড়ি কিনেছেন, দেখবেন কিছুদিন পরে আপনার দেখাদেখি সেও আপনার চেয়ে একটি ভালো গাড়ি কিনেছেন। আপনি একটি মোবাইল ফোন কিনলেন, আপনার দেখাদেখি সেও একটি আরও ভালো মোবাইল ফোন কিনে বসেছেন। এক্ষেত্রে সবসময় আপনাকে ছোট দেখানোর ধান্দায় থাকে, প্রতি পদে পদে আপনাকে অপদস্থ করতে থাকবে। এই যে দেখানো ব্যাপারটা যার মধ্যে থাকবে, বুঝবেন সে মানুষটি আপনাকে দেখে হিংসা করে, আপনাকে দেখে ঈর্ষা করে। তাই এইসব দেখনদারি মানুষদের কাছ থেকে সাবধানে থাকবেন। এই ধরনের সহকর্মীদের কাছ থেকেও সাবধান থাকবেন। 5 নম্বরে বলতে চাই, আরেক ধরনের মানুষদের সাথে পরিচিত করতে চাই। তারা হলেন প্রতিযোগী। যেমন রেসে কি হয়, একজন আরেকজনকে টপকে এগিয়ে যায়, তেমনি সেই সকল মানুষগুলোকে চাইবে আপনাকে
পিছনে ফেলে সে যেন এগিয়ে যায়, এমনটা জাহির করবে যেন সে আপনার থেকে বেশি জানে, আপনার থেকে আরও ভালো করতে পারে। এমন যদি কলিগ পান তবে সাবধান থাকুন, এরাও কিন্তু আপনার সাথে হিংসা করে। আবার যদি দেখেন আপনার নামে সমালোচনা হচ্ছে বা আপনার বদনাম ছড়াচ্ছে, তবে সেই সকল মানুষদের থেকেও সাবধান থাকুন। যে যতই হিংসা করুক না কেন, হিংসা বা ঈর্ষা মানুষকে সবসময় পিছনে ফেলে দেয়। তাই আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি এগিয়ে যাবেন। যে যাই বলুক না কেন, আপনার কাজ আপনি করে যান। যারা আইডেন্টিটির অভাবে ভুগছেন তারা আপনার সাথে হিংসা করবে, সুতরাং এই সকল মানুষদেরকে চিনে রাখুন। তাদের সাথে মুখোমুখি দ্বন্দ্বে যাবেন না, পারলে অ্যাভয়েড করুন। দেখবেন আপনার কোনো ক্ষতি তারা করতে পারবে না। এই প্রসঙ্গে এপিজে আব্দুল কালাম স্যার বলেছেন, যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তবে তার জন্য নিজেকে দায়ী ভাববেন না। শুধু মনে রাখবেন, যে গাছের ফল সবচেয়ে বেশি মিষ্টি সেই গাছটিতেই সবচেয়ে বেশি বার পাথর ছুঁড়ে মারা হয়। আমার এই ভিডিওর বিষয়বস্তুর সাথে আপনি যদি একমত হন তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং কমেন্ট করুন।